ওকে, সো ইন আওয়ার লাস্ট ক্লাস আমরা এই গল্পটার যে মেইন আইডিয়া সেটা আমরা পড়ে ফেলেছি। তো আজকে আমরা একটু চেষ্টা করব যে এই গল্পটার টেক্সটটা একটু ভালো করে পড়ি। কিছু কিছু গল্প আছে যেগুলার আমাদেরকে টেক্সট কমপ্লিটলি পড়তে হবে, কারণ ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেগুলো আমরা পড়ব। দেখো, যেহেতু কালকে আমরা একদম মানে মেইন যে আইডিয়াগুলা গল্পের পুরো পয়েন্ট আকারে আমরা পড়ে ফেলেছি, তো আজকে এটা দেখো আমাদের কাছে পড়াটা খুব সহজ লাগবে এবং একদিনে হয়তো বা শেষ করা যাবে না। এটার উপরে আমি আরেকটা ক্লাস না একদম কমপ্লিটলি কভার করে দেবো, মানে এটার উপরে সবকিছু কমপ্লিট। জাস্ট পরীক্ষার আগে এগুলোর যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো আছে তোমাদের এখন আমি কি করবো শোনো, তোমাদের এখন আমি হচ্ছে যেহেতু এখনো ফার্স্ট ইয়ারের পরীক্ষা শেষ হয় নাই, ফার্স্ট ইয়ারের পরীক্ষা শেষ হলে তোমাদের একটা কমপ্লিট সাজেশন দিয়ে দেবো আমি, এবং সাজেশন অনুযায়ী যে প্রশ্নগুলো আছে শর্ট বলো ব্রড বলো আমরা সেগুলো পড়ে একদম শেষ করব। কিন্তু ততদিন পর্যন্ত আমরা যে গল্পগুলো আছে, মেইন টেক্সট গুলো আছে, টেক্সট গুলো আমরা কভার করব। সেটা প্রোজ বলো, পোয়েট্রি বলো, রিডিং বলো, রাইটিং বলো, হ্যাঁ এগুলো আমরা পড়বো। তো আমরা ধারাবাহিকভাবে আমরা এগুলো শেষ করে ফেলবো। তো দেখো শুরু করি। এটা হচ্ছে আমাদের মেইন টেক্সট, আর এটার উপরে ইজিলি তোমাদের এটা আমি বানাই দিচ্ছি। হ্যাঁ, এটা পড়ে যদি এটা একবার পড়ে নাও তাহলে তোমাদের আর কোনো প্রবলেমই থাকবে না। তো মেইন টেক্সট আমি এখন পড়বো। $1.87, that was all, and 60 cents of it was in pennies. Pennies saved 1 and 2 at a time by bulldozing the grocer and the vegetable man and the butcher until one stick burned with the silent imputation of parsimony that such closing deals implied. So, here in the beginning, we will see that Dela, আমরা কালকে জেনেছি যে গল্পের দুইটা মেইন ক্যারেক্টার আছে, একটা হচ্ছে জেলা আর একটা হচ্ছে জিম। তো আমরা দেখবো যে ডেলা বসে বসে টাকা গুনতেছে, বুঝছো? টাকা গুনতেছে, দেখা যাচ্ছে 1 পয়সা 2 পয়সা 1 পয়সা 2 পয়সা এরকম করে 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 সে টাকা জমাইছে। কত টাকা? $1.87। এখন কথা হচ্ছে এই টাকাগুলো সে কিভাবে জমাইছে। সে বাজার করতে গেছে, হয়তো বা কসাইয়ের দোকানে গেছে, ভেজিটেবল ম্যানের দোকানে গেছে, কাপড়ের দোকানে গেছে, যেখানে সে গেছে ওইখানে গিয়ে এত দামাদামি করছে। দামাদামি করে সে 1 পয়সা 2 পয়সা করে সে বাঁচাইছে। কতক্ষণ পর্যন্ত সে দামাদামি করছে? ততক্ষণ পর্যন্ত ওই লোকটা রাজি হয়ে না যাচ্ছে এবং লজ্জায় তার গাল লাল হয়ে না যাচ্ছে। হয় না যে লজ্জায় গাল লাল হয়ে যাওয়া, এরকম একটা যতক্ষণ পর্যন্ত কন্ডিশন না আসছে সে দরদাম করেই গেছে এবং এভাবে সে 1 পয়সা 2 পয়সা 1 পয়সা 2 পয়সা সে সেভ করছে। 3 times Della counted it, বারবার সে টাকা গুনতেছে। দেখো তার মধ্যে একটা হতাশা কাজ করছে, ফ্রাস্ট্রেশন কাজ করছে যে এতদিন যাবত এত কষ্ট করে টাকা জমাইলাম, এত লজ্জা এত ঘৃণা নিয়ে এখন এসে মাত্র $1.87, $1.87, and the next day would be Christmas. So the next day is Christmas and in her pocket she had only $1.87. কিন্তু এই টাকা দিয়ে একটা ডিসেন্ট কিন্তু গিফট কেনা সম্ভব নয়। এরপর দেখো, there was clearly nothing to do but flop down on the shabby little couch and howl. So ডেলার কাছে এখন কোনো কিছুই করার নেই, তার কাছে তো আর টাকা নেই। সো she sat on her old couch, যে সোফাটা আছে ওটা বসে সে কান্না করতে লাগলো। So Della did it, সে তাই করলো, which instigates the moral reflection that life is made up of shocks, sniffles and smiles, and sniffles predominate. আচ্ছা, এখানে বলা হচ্ছে যে মানুষের জীবনটা, বুঝছো, মানুষের জীবনটা টিয়ার, কান্না, স্যাডনেস, মিক্স সাম মোমেন্টস অফ লাফটার, কিন্তু তার মধ্যে টিয়ারই সবচেয়ে বেশি ফ্রিকুয়েন্ট। মানুষের জীবনে দুঃখই সবচেয়ে বেশি আসে, দীর্ঘের শ্বাস সবকিছুর মধ্যে দুঃখটাই, কান্নাটাই সবচেয়ে বেশি প্রিডমিনেট করে। While the mistress of the home is gradually succeeding from the first scene to the second, take a look at the home. এখন আমাদের যে রাইটার সে চাচ্ছে যতক্ষণে আমাদের যে ডেলা আছে এই কষ্ট থেকে বের হয়ে না আসতে পারতেছে, হ্যাঁ, ততক্ষণ আমরা একটু তাদের বাড়িতে কি কি আছে, বাড়িটার কন্ডিশন কি, এটা একটু আমরা জানি। তো কি বলছি দেখো, এ ফার্নিশড কই গেল, কই ছাড়লাম খুঁজে পাচ্ছি না। আচ্ছা পাইছি। A furnished flat at $8 per week. So here
in the flat where they are living, they had to pay $8 per week. ওই বাসায় থাকতে গেলেই তাকে $8 করে দিতে হয়, যেখানে আমাদের বড় তো দেখি তোমাদের মধ্যে কেউ একজন, আমি ইয়েতে না যাই, তোমাদের মধ্যে কেউ একজন বলো তো যে আমাদের যে জিম সাহেব যে আছে, এ উইকলি কত টাকা ইনকাম করে, কে বলতে পারবা? $20 করে। আচ্ছা ঠিক আছে, তো এ মাসে উইকলি ইনকাম করে $20, তার মধ্যে $8 বাড়ির ভাড়াই দিতে হয়। It was not exactly beggar description, but it certainly had that word that looked like mendicancy sword. Mendicancy sword শব্দের অর্থ হলো তোমার দরিদ্রতা, একদম ভিখারির মতো অবস্থা। তো একদম ভিখারির মতো অবস্থা না হলে ওই রকমই মোটামুটি অবস্থা এদের। In the vestibule below was a letterbox into which no letter would go, and an electric button from which no mortal finger could cross ring. So এখানে in the veranda, বাহিরের যে বারান্দা আছে বাড়ির সামনে, ওইখানে there is a letter box, কিন্তু ওই letter box জীবনেও কোনোদিন কোনো চিঠি আসে না, and there is a electric তোমার মানে কলিং বেল আর কি যাকে বলা হয়। তো একটা there is a calling bell, but কোনোদিন কোনো মোর্টাল ফিঙ্গার মানে কোনো মানুষ ওইটার বেল দিয়ে শব্দ তৈরি করতে হবে না, কারণ ওটা নষ্ট, ওটা বাজেই না। হ্যাঁ, অলসো appertaining thereunto was a card bearing the name Mr. James Dillingham Young, এবং ওইখানে একটা নেম প্লেট আছে, ওই নেম প্লেটে লেখা আছে না যে মিস্টার জেমস ডিলিংহাম ইয়াং, পুরোটা নাম মনে রাখবা কিন্তু। The Dillingham had been flung to the breeze down a former period of prosperity when its processor had been paid $30 per week. আচ্ছা, তো এই ডিলিংহাম লেখাটা আস্তে 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 মিশে যাচ্ছে। এখন মিশে যেতে যেতে মনে হয় এখন শুধুমাত্র ডিটাই বেঁচে আছে। হ্যাঁ, শুধুমাত্র ডি লেখাটাই ওখানে আছে। নাও when is coming to shrunk to 20, though they are thinking seriously of contracting to the modes of assuring D, মানে এখন যেহেতু ইনকামও করে গেছে, মনে হচ্ছে যেন আস্তে 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 ছোট হতে হতে তো ওটা ডি তে চলে আসবে, বাকিগুলো লেটার উড়ে যাবে। But whenever Mr. James Dillingham Young came home and reached his flat above, he was calling Jim and greatly hugged by Mrs. James Dillingham Young, already introduced to you as Della, which all is very good. So, যদিও although their financial condition is not a very good one, কিন্তু তাদের মধ্যে কিন্তু ভালোবাসার কোনো কমতি নাই। যখনই আমাদের এই যে জেমস ডিলিংহাম ইয়াং যখনই বাড়িতে আসে, তার ওয়াইফ যাকে আমরা ডেলা বলে জানি, সে তাকে জিম ভালোবেসে জিম ডাকে, বুঝছো? জিম ডাকে এটা বলে তাকে আলিঙ্গন করে ভিতরে অভ্যর্থনা জানায় এভাবে। তো এখান থেকে আমরা বুঝতে পারি যে তাদের মধ্যে কতটা ভালোবাসা। তাদের হয়তো টাকার অভাব থাকতে পারে, কিন্তু ভালোবাসার কিন্তু তাদের কোনো অভাব নেই। ওকে, সো নেক্সট দেখো, ডেলা finished her cry, এই যে তার কান্না এখন শেষ হয়ে গেছে। Della finished her cry and attended to her cheeks with a powder rag. She stood by the window and looked out dully at the grey cat walking grey fence in the grey backyard. So whenever তার যখন সেন্সে ফিরে আসলো, সেন্স বলতে কান্নাকাটি থামায় যখন আসলো, তখন একটু মানে সে একটু গালে পাউডার টাউডার দিল, দেওয়ার পরে সে জানালা দিয়ে বাইরে দেখতে লাগলো বাহিরের পরিবেশ। Tomorrow would be Christmas Day, and she had only $1.87 with which to buy Jim a present. যেটা আমরা জানি যে আগামীকাল ক্রিসমাস এবং তার হাতে মাত্র $1.87 আছে। She had been saving every penny she could for months with this result. সারা মাস ধরে ইনকামি করে দরদাম করে সে টাকা জমাইলো, কিন্তু এটাই হচ্ছে রেজাল্ট। এই $1.87 এটা হচ্ছে রেজাল্ট। $20 a week doesn't go far. $20 দিয়ে কিন্তু তেমন কোনো কিছুই হয় না। এক্সপেন্সেস had been greater than she had calculated. তার ধারণা হচ্ছে এখন খরচ প্রচুর বেড়ে গেছে। they always are. Only $1.87 to buy a present for Jim. her Jim. তার জিম, তার ভালোবাসার মানুষ, তার জন্য মাত্র $1.87. He had many a time hour planning something nice for him, something fine and rare to sterling, something just a little bit near to being
worthy of the honor of being owned by Jim. সে অনেক প্ল্যান করেছিল তার জন্য নাইস কিছু একটা দিব, এমন কিছু যেটা অনেক সুন্দর, অনেক রেয়ার, অনেক তোমার হচ্ছে এক্সাইটিং সামথিং, হ্যাঁ, যেটা জিমের সাথে, তার ভালোবাসার মানুষ, তার সবচেয়ে কাছের মানুষের সাথে যায় যে জিনিসটা, কিন্তু তার বর্তমানে সেই সাধ্য নাই। There was a pier glass between the window of the room. Perhaps you have seen a pier glass in an $8 flat. A very thin and very agile person may, by observing the reflection in a rapid sequence of longitudinal strips, obtaining a fairly accurate conception of his look. Della, being slender, had mastered the art. Okay, so in their house there is a looking glass, এবং একদম পা থেকে মাথা পর্যন্ত দেখা যায় এরকম একটা গ্লাস তাদের বাড়িতে আছে, একদম পুয়ার কন্ডিশন, এবং খুব পাতলা একটা, খুব চিকন একটা হচ্ছে গ্লাস আছে, একদম খুব যে রুক্ষ, মানে খুব চিকন, খুব পাতলা একজন মানুষ ওইটাতে নিজেদের হলো রিফ্লেকশন দেখতে পারবে। তো যেহেতু আমাদের ডেলায় খুব একটা মোটা সোটা ছিল না, একদম চিকন চাকনি ছিল, সে ওইখানে ওই আয়নাতে নিজেকে দেখার আর্টটা কিভাবে ভাঁজ হয়ে কিভাবে কোন অ্যাঙ্গেল থেকে দেখা যায় সে খুব ভালোভাবে মাস্টার করে ফেলছে এই আর্টটা। Suddenly she whirled from the window and stood before the glass. Her eyes were shining brightly, but her face had lost its color within 20 seconds. Rapidly, she pulled down her hair and let it fall to its full length. Okay, so suddenly you see that her mood changed. Her mood changed, and she came before the glass. At first, she was very excited, but আফটার মেবি 20 কিছুক্ষণ পরে তার মুড চেঞ্জ হয়ে গেল, তার মধ্যে একটু ভয় কাজ করতে লাগলো, এবং সে একটা কাজ করলো, সে তার চুল যে বাঁধা ছিল চুলটা সে একবারে খুলে দিল। এরপরের ডেসক্রিপশনটা খুব সুন্দর। নাও, এখন আমরা তার প্রফেশন সম্বন্ধে জানবো। নাও দে ওয়ার টু, বাদ দিলাম নাকি, না না ঠিক আছে। নাও দে ওয়ার, তোমরা দেখতে পাচ্ছ, শুনতে পাচ্ছ? দাদা আমার এইখান থেকে মনে হচ্ছে কি ভয়েসটা আপ ডাউন করতেছে, কখনো বাড়তেছে কখনো কমতেছে। না তো রে, আমি তো একদম ল্যাপটপের সামনেই বসে আছি। সবার কি এই সমস্যা হচ্ছে? জি না, আমাদের ঠিকভাবেই শোনা যাচ্ছে। আচ্ছা, তাহলে মনে হয় তোমার একটু ফোনের সমস্যা, কারণ আপ ডাউন হওয়ার কথা না, আমি একদম ল্যাপটপের সামনেই বসে আছি। ওকে, নাও এই যে আমরা কিন্তু কালকে এদের যে পোসেশন, মানে যে জিনিস, যে সম্পদ তাদের আছে, এটা সম্বন্ধে কিন্তু আমরা জেনেছি কি। নাও there were two possessions of the James Dillingham Young in which they both took a mighty pride. তাদের কিন্তু দুইটা সম্পদ আছে, এই দুইটা সম্পদে তারা কিন্তু প্রচুর গর্ব করে। One was Jim's gold watch that had been his father and his grandfather's, and the other was Della's hair. So Jim had a গোল্ড ওয়াচ, এন্ড এটা সে তার ফোর ফাদার থেকে পেয়েছে, তার দাদু থেকে তার বাবা থেকে সে পেয়েছে। এবং ডেলার কি, ডেলার হচ্ছে তার সুন্দর চুল। Had the Queen of Sheba lived in the flat across the air shaft, Della would have let her hair hang out of the window someday to dry, just to disparage her majesty's jurisdiction. আচ্ছা, তোমাদের কাছে আমার একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে আমরা তো সবাই কন্ডিশনাল সেন্টেন্স পড়েছি, তাই না? এই একটা পড়াতে পড়তে আরেকটা গেলে তো ইয়ে হবা নাকি, আবার বিরক্ত হবা, দাদা পড়াতে গেছে এক পড়ায় আরেক। কন্ডিশনাল সেন্টেন্স আমরা পড়েছি। জি, কন্ডিশনাল সেন্টেন্স কয় প্রকার বলো তো? কে বলতে পারবা? চার প্রকার। কি কি? 0, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। হ্যাঁ, 1 2 3 0। তাহলে এই যে সেন্টেন্সটা আছে, এই সেন্টেন্সটা কত নম্বর কন্ডিশনাল? এই যে এখান থেকে শুরু করে এই পর্যন্ত, এটা কোন কন্ডিশনাল বলো তো দেখি? would have, এটা কি থার্ড কন্ডিশন? থার্ড, গুড, ঠিক আছে।
অনেক সময় ইফ এর পরিবর্তে হ্যাড ব্যবহার করা হয়, এটা থার্ড কন্ডিশন। ওকে, দেখো যেটা পড়ছিলাম আর কি, যে যদি এরকম হয় যে কুইন অফ সেবার তোমার অনেক হচ্ছে জুয়েলারি ছিল, অনেক কিছু ছিল, তো এরকম যদি একটা সিচুয়েশন হয়, মানে এটা বোঝানোর জন্য বলছে আর কি, যে এরকম কোন একটা সিচুয়েশন যদি হয় যেখানে কুইন অফ সেবা তার সমস্ত জুয়েল, সমস্ত তোমার অর্নামেন্ট, সমস্ত কসমেটিক্স নিয়ে বসে আছে, এবং ডেলা তার হচ্ছে জানালা দিয়ে তার চুলটা ছেড়ে দিল বাইরের দিকে, তখন এই সেবা যে আছে, কুইন অফ সেবা, সে কিন্তু তার ওই চুলটা দেখে সে হিংসা করবে। মানে মানে এটা বোঝানো হচ্ছে আর কি একটা মেটাফোর দিয়ে, যে এতটা সুন্দর তার চুল ছিল। আবার আসি আরেকদিকে, যে কি, had King Solomon been the janitor with all his treasures piled up in the basement, Jim would have pulled out his watch every time he passed just to see him pluck his beards in envy. যদি এরকম হয় যে ওই কিং সলোমনও তার সমস্ত ধন সম্পত্তি সবকিছু এক জায়গায় জড়ো করছে, পাইল আপ করছে, এবং আমাদের জিমের তো তেমন কিছুই নাই, তো যদি এরকম হয় তার সামনে যাওয়ার সময় জিম হচ্ছে তার ঘড়িটা জাস্ট বের করে দুই একবার দেখবে, তখন কিং সলোমনও এনভিতে মানে এত হিংসা করবে, হিংসায় নিজের দাড়ি ছিঁড়ে ফেলবে, এরকম একটা অবস্থা হয়ে যাবে। হ্যাঁ, তো এরপর দেখো কি হয়েছে, মনে হয় বুঝতে পারছো সবাই। Now Dela's beautiful hair fell about her, rippling the shining like a cascade of brown waters. তো whenever ডেলা তার চুল ছেড়ে দিল, চুলটা এমন ভাবে গড়ায় গড়ায় নিচে পড়তে লাগলো, মানে খোলা চুল যখন ছেড়ে দেওয়া হয় আর কি, মেয়েদের মধ্যে সিল্কি যখন চুল হয়, তো আমাদের যে ন্যারেটর আছে তার কাছে মনে হচ্ছে যেন একটা ক্যাসকেড অফ ব্রাউন ওয়াটার, একটা ব্রাউন ওয়াটারের যেন একটা নদী ঝরে 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 পড়ছে, হয়তো বা একটা হচ্ছে ঝর্ণা, এরকম একটা অবস্থা হয়ে যাবে, এত সুন্দর লাগবে। ইট রিচড বিলো দ্য নি অ্যান্ড মেড ইটসেলফ অলমোস্ট এ গার্মেন্ট ফর হার, অ্যান্ড চুলটার লেন্থ কতখানি ছিল, তার হাঁটুর নিচ পর্যন্ত, যেন মনে হচ্ছে এটা একটা তার জন্য একটা গার্মেন্ট, তার একটা কাপড়ের মতো, মানে পুরাটা শরীর তার কভার করে ফেলছে। অ্যান্ড দেন শি ডিড ইট আপ এগেইন নার্ভাসলি অ্যান্ড কুইকলি, এটা সে দেখে নিল, দেখে নেওয়ার পর নার্ভাসলি সে মনে মনে কিছু একটা ডেঞ্জারাস কিছু একটা প্ল্যান করতেছে। হ্যাঁ, আমাদের ডেলাম মনে মনে কিছু একটা ডেঞ্জারাস প্ল্যান করতেছে, কারণ সবকিছুর মধ্যে তাকে কেন জানি নার্ভাস মনে হচ্ছে। ওয়ান্স শি ফ্ল্যাটার্ড ফর এ মিনিট অ্যান্ড স্টুড স্টিল হোয়াইল এ টিয়ার অর টু স্প্ল্যাশড অন দ্য ওন রেড কার্পেট। যখন সে সবকিছু গুছাই নিল, কোনো একটা কারণে কিছু একটা ভেবে তার চোখ থেকে জল পড়ায়, জল তার নিচে যেই ওন মানে পুরাতন যে লাল কার্পেট ছিল ওইটার উপরে 1-2 ফোঁটা জল পড়লো, ঠিক আছে। এরপর কি হলো, she went her old brown jacket and went her old brown hat. With a quick motion and a sparkle still in her eyes, she fluttered out the door and down the stairs to the street. Okay, so এরপরে সে তাড়াহুড়ো করে নিজের ব্রাউন যে জ্যাকেটটা আছে পুরাতন ওইটা পরলো, তার মাথায় যে ব্রাউন হ্যাট ছিল ওইটা দিল, কিন্তু এখনো কেন জানি তার মন খারাপ, তার চোখে এখনো ছলছল করছে তার চোখ, তার চোখ ছলছল করছে, সে ওই অবস্থায় বাড়ি থেকে বের হয়ে গেল, রাস্তায় চলে গেল। সে কেন গেল দেখো তো, where she stopped a sign, read Madam Safroni hair goods of all kinds. সে একটা দোকানের সামনে দাঁড়ালো, ওই দোকানের সামনে লেখা আছে ম্যাডাম সেফ্রনি, সে চুলের সকল জিনিসপত্র বিক্রি করে আর কি। One flight up, Della ran and collected herself, panting. Madam Lurs to white chili hardly looked the Safroni. সে এখন দৌড়ায় সে দোকানের মধ্যে চলে গেল, গিয়ে সে একদম একটা বিজনেস উমেনকে সে দেখতে পারলো, রুড, হার্শ, হ্যাঁ, হার্ডলি লুকিং স্যাফরনি। এই নামটা মনে রাখবা কিন্তু, যে চুলের দোকানদার যার কাছে সে চুল বিক্রি করবে এরপর আমরা দেখবো সেই চুলের দোকানদারের নাম কি, ম্যাডাম স্যাফরনি। এখন ম্যাডাম স্যাফরনি সে বলল, উইল ইউ বাই মাই হেয়ার, ম্যাডাম আপনি কি আমার চুলগুলো কিনবেন? আস্কড, আই বাই হেয়ার, সেড ম্যাডাম। ম্যাডাম বলছে, হ্যাঁ আমি চুল কিনি। Take your hat off and let's have a sight at the looks of it. সে বলল যে take off your hat, take off your hat and let me have a good look at your hair. তো যারা চুল কেনে হাতের মুঠোই করে নিয়ে একটা তাদের একটা কনসেপশন আছে, একটা আইডিয়া আছে যে এতখানি হয়তো বা চুল হতে পারে, এত টাকার চুল হতে পারে। আচ্ছা, কই গেল,
ডাউন রিপল দ্য ব্রাউন ক্যাসকেট, আবার সেই ব্রাউন ক্যাসকেট, যে ঝর্ণা, যে নদী আবার গড়ায় পড়লো। $20 শেষ ম্যাডাম। ম্যাডাম বললো যে আমি তোমাকে এর জন্য কয় টাকা দিতে পারবো? $20 দিতে পারবো। লিফটিং দ্য ম্যাস উইথ এ প্র্যাকটিসড হ্যান্ড, গিভ ইট টু মি কুইক, সেড ডেলা। ডেলার আর তর্স হচ্ছিল না, সে বলছে আচ্ছা ঠিক আছে, জলদি নেন, আমাকে জলদি টাকা দেন। সে আর কোনো দরদামও করে নাই। ও and the next was tripled by the rosy wings. 2 ঘন্টা যে কিভাবে চলে গেল কিছুই বোঝা গেল না। Forget the hashed metaphor. She was ransacking the stores of Jim's presence. She found it at last. It surely had been made for Jim and no one else. And she was searching here and there for Jim's present. তার কাছে এখন $20 আছে, অনেকগুলো টাকা আছে তার কাছে। সে খুঁজতেছে এই দোকান ওই দোকান এই দোকান, র্যানসেকিং করে ফেলাচ্ছে। এবং হতে সে একটা জায়গায় পেল। কি পেল? There was no other like it, any of the store, and he had turned all of them inside out. It was a platinum fob chain, simple and chaste in design, properly proclaiming its value by substance alone and not by materialistic ornamentation, as well good things should do. আচ্ছা, সো এরপর ওই যে তোমাদেরকে কালকে বলেছিলাম যে জিমের একটা ঘড়ি আছে, ভালো কথা, কিন্তু ঘড়ির চেন তার কাছে নাই, বুঝছো? চেনটা হয়তো হারিয়ে গেছে অথবা নষ্ট হয়ে গেছে, এরকম সামথিং। তো যখনই whenever জিম হ্যাড টু ওয়াচ হিজ ওয়াচ, তখন সে কোনো একটা কোণাতে চলে যায়, রুমের কোনো একটা কোণাতে অথবা ওয়াশরুমে গিয়ে পকেট থেকে ফট করে ঘড়িটা বের করে দেখে আবার ঢুকায় রাখে। তার কাছে লজ্জা লাগে ব্যাপারটা। তো সেজন্য ডেলা খুঁজে একটা প্লাটিনাম ফব চেন পাইছে, মানে ঘড়ির একটা চেন সে পাইছে। এটার মোডেস্ট ডিজাইন, একদম যে প্রচুর চাকচিক্য এরকম নয়, একদম ভদ্র সজ্জিত একটা জিনিস, যেটা শুধুমাত্র আমাদের জিমের সাথেই যায়। It was even worthy of the watch. As soon as she saw it, she knew that must be of Jim's. সে দেখার সাথে সাথে সে বুঝে নিচ্ছে হ্যাঁ এটা জিমের জন্যই তৈরি, জিম ছাড়া এটা আর কারোর জন্যই তৈরি না। It was like him. Whiteness and value, the description applied to both. এই যে আমাদের জিমও কিন্তু খুব মিতভাষী মানুষ, সুন্দর কথা বলে, এবং এটারও খুব একটা চাকচিক্য আছে তাও না, মানে দুইটা মেড ফর ইচ আদার আর কি। কই ছাড়লাম? আচ্ছা, $21 they took from her for it, and she hurried home with the 87 cents. With the chain of his watch, Jim might be properly anxious about the time in any company. আচ্ছা, এই জিনিসটা খুব ভালো করে মনে রাখবা যে তার কাছে, তার মানে হচ্ছে ডেলার কাছে কত টাকা ছিল? ডেলার কাছে প্রথমে কত টাকা ছিল? $1.87। আচ্ছা, তার কাছে $1.87 ছিল। সে কত টাকা দিয়ে চুল বিক্রি করছে? $20। সে ঘড়ি কিনছে, ঘড়ির চেন কিনছে কত টাকা দিয়ে? $21। তার কাছে থাকলো কত টাকা? শুধু 87 সেন্টস। এটা খুব ভালো করে মনে রাখবা। তার কাছে কত টাকা ছিল, একদম মানে দরদাম করে কত টাকা জমাইছিল, জমানোর পর চুল কিনলো কত টাকা দিয়ে, ঘড়ি কিনলো কত টাকা দিয়ে, তারপর কত টাকা থাকলো, এই জিনিসটা মনে রাখবা। আচ্ছা, he hurried home with 87 cents, মনে হয় বুঝতে পারছো। With the chain on his watch, আচ্ছা এই কথা এখানে বলা হচ্ছে যে হয় না, যে কথা তোমাদের কিছুক্ষণ আগেই বললাম আর কি, যে এই চেনটা কেনার পরে জিম মাইট বি প্রপারলি অ্যাংশিয়াস অ্যাবাউট দ্য টাইম ইন দ্য কোম্পানি। সে কোন একটা যখন মানুষদের মধ্যে থাকবে, সে টাইম সম্বন্ধে চিন্তা করতে পারবে, যে হুট করে যদি টাইম দেখতে হয় সে ঘড়ি বের করে দেখতে পারবে। তো এইরকম ব্যাপার আর কি। এরপর দেখো, when Della reached home, her intoxication gave way little to prudence and reason. So এতক্ষণ সে তো হচ্ছে উঠতেছিল, বুঝলে? প্রথমে দুঃখিত ছিল, তারপর চুল বিক্রি করলো, করার পরে প্রচন্ড একটা ভালো মুড নিয়ে সে তার স্বামীর জন্য, হাজবেন্ডের জন্য একটা চেন কিনে ফিরলো। কিন্তু বাড়িতে আসার পরে তার ভয় লেগে গেল। কেন ভয় লেগে গেল?
She go out her curling irons and lighted the gas and went to work repairing the ravages both by jealousy added to love. ভালোবাসার জন্য সে তার যে মানে কর্মকাণ্ডগুলো সে করে ফেলছে, মানে তার চুলটা যে কেটে ফেলছে, এটা এখন তাকে বর্তমানে ঠিক করতে হবে। তার কার্লিং আয়রন যেটা আছে, চুল কোকড়ানো করার যে আয়রন, সেটা সে গ্যাসের মধ্যে ধরে আস্তে 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 করে সম্পূর্ণ মাথার চুলটা কোকড়া কোকড়া করে ফেললো। which is always tender task by dear friends a man of task। মানে ভালোবাসার যে ক্ষতি, ওই ক্ষতিটা পোষায় না, কিন্তু বিশাল বড় এক কাজ। সেটাই সে করতে লাগলো। Within 40 minutes her head was covered with tiny close lying curls that made her look wonderfully like a turned schoolboy। স্কুল পালানো বালকের মতো তাকে দেখতে লাগলো, পুরো মাথা জুড়ে কোকড়ানো কোকড়ানো চুল ছিল। She looked at her reflection in the long mirror long carefully and critically. If Jim doesn't kill me, she said to herself, before he takes a second look at me, he will say I look like a Coney Island chorus girl। সে এখন বলতেছে, মনে মনে বলতেছে, যদি প্রথমবার দেখে সে যদি আমাকে মেরে না ফেলে, তাহলে সে দ্বিতীয়বার দেখার পর আমাকে বলবে যে কোনি আইল্যান্ড। কোনি আইল্যান্ড মানে একটা আইল্যান্ডের নাম, বুঝছো, একটা দ্বীপের নাম। ওই কোনি আইল্যান্ডে পুরা ছোট ছোট মেয়েদের যে কোকড়া কোকড়া চুল হয়, সেরকম আমাকে দেখতে লাগছে। যদি আমাকে মেরে না ফেলে, এই কথা সে আমাকে বলতে পারে। বাট হোয়াট কুড আই ডু, ও হোয়াট কুড আই ডু উইথ $1.97? আমি কি করতে পারতাম? দেখো, তার যে সম্পূর্ণ একটা ভালোবাসার প্রতি যে একটা স্যারেন্ডার, হ্যাঁ, এটা বোঝা যাচ্ছে যে ভালোবাসার জন্য সবকিছুই করতে পারে। $1.87 দিয়ে সে কি করতে পারতো? তার এটা তাকে করতেই হতো, বুঝছো? এরপর দেখো, এই কথাটা কালকে বলছিলাম তোমাদেরকে, যে কি, যে হচ্ছে বিবাহিত মেয়েদের বলছিলাম যে যদি হচ্ছে হাজবেন্ডের ভালোবাসা পেতে যাও, তাকে ভালো ভালো জিনিসপত্র খাও। বিকজ টু এন্টার সামওয়ানস হার্ট there is a shortcut is at first entering the door his or her stomach। ভালো ভালো জিনিসপত্র খাওয়াবা, হ্যাঁ, শুধু মেয়েদের না, ছেলেদেরও যদি ওয়াইফ থাকে, গার্লফ্রেন্ড থাকে, ভালো ভালো খাওয়াবা, ভালো ভালো ট্রিট দিবা, মাঝে মাঝে দাদাকেও ডাক দিবা, আমি যাবো, গিয়ে আমাকে খাওয়াবা, আরো ভালো। Okay, so at 7 o'clock the coffee was made and the frying pan was on the back of the stove hot and ready to cook the chops। কফি রেডি হয়ে গেছে, তারপরে চপ রান্না করার জন্য স্টোভের উপর গরম ফ্রাইং প্যান রাখা হয়ে গেছে। জিম ওয়াজ নেভার লেট। জিম কখনোই দেরি করে না। ডেলি ডাবল দ্য ফপ চেন ইন হার হ্যান্ড and sat on the corner of the table near the door and he always enter। সে ফপ চেনটা হাতে করে নিয়ে তার দরজার ওইখানে গিয়ে সে বসে থাকলো। Then he heard step on the stair down on the first flight and she turned হোয়াইট। জাস্ট এক মুহূর্তের জন্য সে একদম মানে সাদা হয়ে গেল, তার গায়ের সম্পূর্ণ রক্ত মনে হয় একদম শূন্য হয়ে গেছে, এরকম একটা অবস্থা তার হয়ে গেল আর কি। She had a way of saying silent prayers about a simplest everyday things, and now she whispers, please God make him think that I'm still with it। সে বর্তমানে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে, প্লিজ গড, সে যেন আমাকে আগের মতোই সুন্দর ভাবে, সে যেন আমাকে আগলি না ভাবে, প্লিজ। দ্য ডোর ওপেন এন্ড জিম stepped it and closed it। দরজা খুলে সে বন্ধ করলো। He looked thin and very serious, poor fellow। He was only 22 and be burdened with a family। এখানে আরেকটা ইনফরমেশন আমরা পাইলাম, কি, যে আমাদের জিমের বয়স কত? আমাদের জিমের বয়স হচ্ছে হলো 22। সে এখন বলছে যে মাত্র 22 বছর বয়সে, 22 বছর বয়সে তার কাঁধে হলো দায়িত্ব চলে এসেছে, তার একটা ফ্যামিলি বর্তমানে হয়ে গেছে। He needed a new overcoat and he was without gloves। তার একটা নতুন একটা ওভারকোটের দরকার, তারপর আবার তার হচ্ছে গ্লাভস নাই, শীতের মধ্যে কষ্ট পাইছে। জিম stopped inside the door as immovable as a stair and a scent of quail। His eyes were fixed upon Della and there was an expression in them that she couldn't read, and it terrified her। It was not anger, not surprise, not disapproval, not horror, not any of the sentiments and that she had been prepared for। She simply stared
হার উইথ দ্য পিকুলার এক্সপ্রেশন অন ফেস। আচ্ছা, এখানে আমাদের যে ডেলা আছে, এ মনে মনে সে রেডি হয়েছিল, বুঝছো? সে রেডি হয়েছিল, হয়তো বা দেখা যাবে জিন ভেতরে ঢোকার সাথে সাথে প্রচন্ড রেগে যাবে, হয়তোবা চিৎকার করবে, প্রচন্ড সারপ্রাইজ হয়ে যাবে, একদম ঢোকার সাথে সাথে সে এটা তুমি কি করেছো একটা ডিসঅ্যাপ্রুভাল করবে তার সাথে, যে এটা করার কেন তুমি করেছো, এত বড় সাহস তোমার কিভাবে হয়। কিন্তু ঘটনা একদম পুরাই উল্টায় গেল। কি হলো? জিম whenever জিম স্টুড ইনসাইড দ্য ডোর অ্যাজ immovable as a stare at the scent of, মানে এখানে সে একদম স্তব্ধ হয়ে গেল, ঢোকার পরে দেখার সাথে সাথে সে স্তব্ধ হয়ে গেল। আর আইস ওয়াজ ফিক্সড অন আপন ডেলা and there was an expression in them that she couldn't read. সে তার মানে আমাদের জিমের তার মনের কি ফিলিং সেটা সে বুঝতেই পারছে না। সে রাগ করছে নাকি কষ্ট পাইছে, দুঃখ পাইছে, সারপ্রাইজ হয়েছে, সে কিছুই বুঝতে পারছে না। এবং এটা খুব ডেঞ্জারাস একটা জিনিস। এই কারণে অ্যান্ড ইট টেরিফাইড হার, তাকে একদম আতঙ্কগ্রস্ত করে ফেললো। Della wiggled off the table and went for him. Jim, darling, she cried, don't look at me that way. I had my hair cut off and sold it because I couldn't have lived through Christmas without giving you a present. দেখো কত সুন্দর কথা। এই লাইনগুলা, এই যে এই লাইনটা, বুঝছো? এইটুকু সবাই মুখস্থ করবা। এই যে গতদিন ক্লাসে কে জানি একটা আমাকে প্রশ্ন করছিল যে দাদা পোয়েট্রিতে না হয় কবিতার অংশ দিব, প্রোজেও কি এরকম দিতে হবে? হ্যাঁ, কিছু কিছু লাইন আছে সেটা দেওয়া যায়। এই লাইনটা আমরা প্রশ্নের মধ্যে ইউজ করতে পারি। শি ক্রাইড, ডোন্ট লুক অ্যাট মি দ্যাট ওয়ে, প্লিজ আমার দিকে এভাবে তাকিও না প্লিজ। সে মানে টেবিল থেকে তার দিকে গিয়ে তাকে জড়ায় ধরে বললো যে ডার্লিং, তুমি আমাকে এভাবে আমার দিকে তুমি তাকিও না প্লিজ। একটু ওয়েট করো। আচ্ছা, আমরা কি বলছিলাম? সে তাকে জড়ায় ধরে বললো যে প্লিজ আমার দিকে তুমি এভাবে তাকিয়ে থেকো না, কারণ এই ক্রিসমাস, একটা ক্রিসমাস যাবে কিন্তু আমি তোমাকে কোনো গিফট দিতে পারবো না। আমি চিন্তায় করে আমি বাঁচতেই পারবো না, এত বড় একটা দুঃখ নিয়ে যে আমি তোমাকে গিফট দিতে পারিনি, আমি বাঁচতেই পারবো না। আমি আমার চুল বিক্রি করছি তোমার জন্য, তোমাকে একটা গিফট দেওয়ার জন্য। কত ভালোবাসা দেখো। ইট উইল গ্রো আউট এগেইন, ইউ ওন্ট মাইন্ড উইল ইউ? প্লিজ তুমি মন খারাপ করিও না, প্লিজ তুমি মন খারাপ করিও না। I just had to do it. My hair grows awfully fast. বলছে আমাকে এটা করতেই হতো, কারণ ক্রিসমাস, তুমি আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ, তোমাকে গিফট দেওয়া ছাড়া আমি কি বেঁচে থাকতে পারবো? আমাকে এটা করতেই হতো। এবং এরপর সে সাফাই দিচ্ছে কি, আমার চুল খুব জলদি বাড়ে, অফুলি ফাস্ট, আমার চুল খুব জলদি বাড়ে, তো আমাকে এটা করতে হতো, তুমি কষ্ট পেও না। সে মেরি ক্রিসমাস জিম অ্যান্ড লেটস বি হ্যাপি। হ্যাঁ, আর কথাবার্তা না বলি, আমরা নিজেদেরকে মেরি ক্রিসমাস বলি এবং হ্যাপি থাকি। ইউ ডোন্ট নো হোয়াট এ বিউটিফুল নাইস গিফট আই হ্যাভ গট ফর ইউ। তুমি ধারণাই করতে পারবো না যে আমি তোমার জন্য কত সুন্দর একটা গিফট আমি তোমার জন্য কিনেছি। হ্যাঁ, আচ্ছা, আমাদের আর অল্প একটু আছে, অল্প একটু বলতেও যে আজকে শেষ করতে পারবে না, তো এতটুকু পর্যন্ত আমরা পড়লাম, ঠিক আছে? এবং সামনের দিনে আমরা এটা পুরাটা শেষ করব। এবং এই পুরাটা গল্পের মধ্যে সবচেয়ে আমার কাছে সুন্দর লাগে এই এই প্যারাটা খুবই সুন্দর লাগে আমার কাছে। এবং সামনের দিন আমরা এইটা পড়ব। এইটুকু পর্যন্ত আমরা পড়েছি। ওকে।